৫ আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকট, প্রশাসন ও বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলেও চ্যালেঞ্জের মুখে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চলতি মাসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ ওঠে পতিত সরকারের লুকিয়ে থাকা দোসররাই সরকারকে অকার্যকর করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রোববার গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনেও এমন অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সহ গত কয়েকদিন ধরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক আয়োজন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গৃহায়ণ গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে দেশের বিশেষ করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উঠে আসে। কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতে যা হয়েছে, এখন যা হচ্ছে, যাতে তা আগামীতে না হয় আমরা সেই অনুযায়ী কম্বাইন্ড অপারেশন পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। পুলিশ আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরও ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরও আরও বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। শফিকুল আলম জানান, অপারেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সকল উইং একযোগে কাজ করবে। গোয়েন্দা বাহিনীর তৎপরতাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। রাজধানীকে প্রাধান্য দিয়ে দেশ জুড়ে এই অপারেশন পরিচালিত হবে বলেও জানান প্রেস সচিব। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।